আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। গুড়ের মুরালি বানিয়ে দেখাবো আজকে। এটা ভাজার পরেও ঠান্ডা হয়ে গেলেও ক্রিস্পি থাকবে আর 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে মুরালিগুলো বানাই। এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুরালিগুলো ভালো ক্রিস্পি হবে আর খেতেও বেশি টেস্টি হবে। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এভাবে ডো করলে বুঝতে পারবেন শক্ত হয়ে যাবে। কিছুটা পানি দিয়ে অল্প অল্প করে এখন ডোটা রেডি করে নেব। শক্ত একটি ডো বানিয়ে নিলাম। এখন এটা বেলে নেব। আমি 2টো খামির বানিয়ে নিলাম। আপনারা যদি পরিমাণে বেশি করেন সেক্ষেত্রে উপকরণগুলো বেশি দিয়ে সব কিছু ডাবল দিয়ে করে নেবেন। এখন আমি এখানে রুটি বানিয়ে নেব। একদম অনেক বেশি পাতলাও করব না, অনেক বেশি মোটাও করব না। রুটিটা বানানো হয়ে গেলে দুপাশ থেকে এভাবে স্লাইস করে কেটে নেব। এখন মুরালি শেপে কেটে নেব রুটিটা। অনেক বেশি পাতলাও না, অনেক বেশি মোটাও না, এরকমই রাখতে হবে। মুরালির শেপে এখন মাঝ বরাবর কেটে নেব। এখন এগুলো একটি একটি করে ছাড়িয়ে উঠিয়ে নেব প্লেটে। প্লেটে কিছুটা ময়দা ছড়িয়ে দিব যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন মুরালিগুলো ছেড়ে দেব। তেলটা একদম অনেক বেশি গরম রাখা যাবে না, এতে করে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। ভালোভাবে এখন নেড়ে চেড়ে সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। লালচে কালার আসলে এই পর্যায়ে উঠিয়ে নেব। এর থেকে বেশি কালার আনা যাবে না, তখন খেতে বেশি ভালো লাগবে না আর বেশি শক্ত হয়ে যাবে। সবগুলো উঠিয়ে নিলাম। এখন প্যানে 1/3 কাপ গুড় দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম, গুড়টা যাতে ভালোভাবে গলে যায়। গুড়টা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে বুঝবেন কিভাবে, হাত দিয়ে এভাবে চেক করলে দেখতে পারবেন এক তার হয়ে যাবে। এখন মুরালিগুলো ছেড়ে দেব। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, নয়তো গুড়টা পুড়ে তেতো হয়ে যাবে। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গুড়টা একদম ভালোভাবে কোট হওয়ার আগ পর্যন্ত। এখন গ্যাসটা অফ করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে রেডি করে নেব। দেখতে পাচ্ছেন গুড়টা ভালোভাবে কোট হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো পরিবেশন করে দেখাচ্ছি। একটি প্লেটে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে দেখতে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা এরকম ক্রিস্পি থাকবে আর দোকানের থেকে বাড়িতে বানানোটাই বেস্ট লাগে খেতে।